الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر إلى قوله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বি নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। এই মাসটি হলো কি মাস? মুহররম মাস। মুহররম মাস প্রায় আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি ঘটনা সংঘটিত করেছেন পৃথিবীতে। এটা ইতিহাসের পাতায় খুব বিরল, খুব মর্মান্তিক কাহিনী এবং ইসলামী ইতিহাসের মধ্যে খুবই প্রসিদ্ধ ইতিহাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য একটি ইতিহাস হলো সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। এই মাসে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
কিসের জন্য? হককে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। বাতিলের কাছে, বাতিলের সামনে কখনো মাথা নত করেন নাই তিনি। এই শিক্ষা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গেছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো ৭৪ হিজরির ৩ রজব। ৭৪ হিজরির ৩ রজব মাস হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তিনি আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য সন্তান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওই সময় হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 7 বছর। কত বছর? 7 বছর বয়স। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 মাস পরে খাতুন জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে সেই সময় 7-8 বছর বয়স। তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহ মমতায় লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, সেনা প্রধান ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা হত্যা করার জন্য চতুর্দিকে ঘিরে ফেলছেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তার জন্য মোতায়েন করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, শত্রু পক্ষের লোকেরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য পথে প্রবেশ করে হত্যা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সেনা বাহিনীর পদে ছিলেন। সদা সর্বদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে থাকতেন। ইসলামের সবচেয়ে 7 জন খলিফা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। সর্বপ্রথম খেলাফত দায়িত্ব গ্রহণ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে হযরত ওসমান ইন্তেকালের পরে খেলাফত দায়িত্ব গ্রহণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফত দায়িত্ব গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইভাবে খেলাফতের দায়িত্ব এক এক করে ইসলামের সেই নির্দেশ মোতাবেক, কোরআন ও হাদিসের নির্দেশ মোতাবেক আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম তরিকা, যেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, 7 জন খলিফা হুবহুব রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূল যেভাবে দেশ পরিচালনা করেছে ওইভাবে তারাও করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু
ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কয়েকদিন আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আমিরে মুআবিয়ার হাতে দায়িত্ব অর্পণ করেছেন। কার? আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়াও জলিল কদর সাহাবী ছিলেন। আমিরে মুআবিয়া উমাইয়া গোত্রের লোক ছিলেন, কিন্তু উমাইয়াদেরকে মক্কা মদিনার মানুষেরা এত বেশি ভালোবাসতেন না। উমাইয়াদের ক্ষমতা, উমাইয়াদের রাজত্ব মক্কা মদিনার সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এবং মক্কা মদিনায় যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাসূলের আহলে বাইতের সদস্য যারা, তাদের মধ্যে উমাইয়া গোত্রের লোকেরা এত বেশি ভালো ছিল না, কারণ তাদের দায়িত্ব এত সুবিধা মনে হয় না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের প্রতি একটু রাগান্বিত হলেন। যেহেতু হোসাইন হলো ছোট, হাসান রাদিয়াল্লাহু আনহু হলো বড় কিনা বড়, কিন্তু দায়িত্ব যখন অর্পণ করলেন আমিরে মুআবিয়ার হাতে, হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটু ভাইয়ের উপর মনে কষ্ট গেলেন। ভাইকে প্রশ্ন করলেন, আপনি কেন আমিরে মুআবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন? কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড়, তুমি আমার চাইতে বেশি কিছু জানো না। দেখছেন, বেশি কিছু জানো, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝি ফেলছে যে পরবর্তীতে কি সমস্যা হবে। ক্ষমতা বহুত মারাত্মক, মারাত্মক না মারাত্মক। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহুরে বিষ খাওয়াই মারল। কি খাওয়াই? এই কুফাবাসীরা, কুফার জনগণ, কুফার লোকেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াই মারলেন। তাহলে দেখা গেছে তখনকার থেকে তারা আহলে বাইতের শত্রু, নাকি শত্রু। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা গ্রহণ করলেন, ওই সময় রাজধানী ছিল মদিনা। কোথায়? মদিনায় ছিল রাজধানী। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি মদিনার থেকে স্থানান্তর করে সেই রাজধানী নিয়ে গেছেন কুফায় নিয়ে গেছেন, কুফার নাজাফে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ইন্তেকাল করেছেন। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কবর হয়েছে কুফাতে। এই যে কুফার কিছু লোকেরা আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত ছিলেন। কি ছিলেন? ভক্ত ছিলেন। সবাই তো ভক্ত ছিলেন না। সবাই কি ভক্ত? আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভক্ত কি সবাই আছে? কেউ পক্ষে, কেউ বিপক্ষে, আছে না এরকম? তখনকার আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ ছিল, আবার বিপক্ষ ছিলেন। আমিরে মুআবিয়া 60 হিজরিতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 60 হিজরিতে। 60 হিজরিতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করেন। 60 হিজরির আমিরে মুআবিয়া ইন্তেকালের পূর্বে আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করলেন। সেই মক্কা মদিনার কুফার বিভিন্ন লোকদের বায়াত গ্রহণ করছেন। কার পক্ষে? মানে ইয়াজিদের পক্ষে, অর্থাৎ ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার জন্য। কিন্তু ইয়াজিদ এমন কোনো ভালো ছিল না। এবং মুসলমানদের মধ্যে তো ভালো মন্দ আছে না। ইয়াজিদের নীতি নৈতিকতা চলন বলন এত ভালো মন ছিল না। এই জন্য আহলে বাইতের লোকেরা ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য রাজি ছিলেন না। এই আমিরে মুআবিয়াকে তার পরামর্শ দিলেন কে? সে মুগিরা ইবনে শুবা আমিরে মুআবিয়ার উপদেষ্টা ছিলেন। কি ছিলেন? উপদেষ্টা।
এই শোবা মুগিরা ইবনে শুবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমির মুআবিয়া, আপনি ভুল করবেন না। আপনি ক্ষমতা থাকা অবস্থা আপনার সন্তান ইয়াজিদের পক্ষে মক্কা মদিনার সবাই থেকে বায়াত গ্রহণ করে। কি করেন? বায়াত গ্রহণ করেন এবং কুফাবাসীদের থেকেও বায়াত গ্রহণ করেন। সবাই যেন সেই ইয়াজিদের পক্ষে থাকে। ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসানোর জন্য সবাই রায় দেয়। এই রায় নেওয়ার জন্য আমির মুআবিয়ার জীবদ্দশায় সেই ইয়াজিদের পক্ষে মক্কা মদিনা আশেপাশের লোক থেকে বায়াত গ্রহণ করেছে। কিন্তু আল্লাহ রসুলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বায়াতের পক্ষ থেকে বায়াত নিতে পারেন নাই। এবং শুধু তাই নয়, মক্কা মদিনার বড় বড় আলেম, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের পক্ষ থেকে কোনো বায়াত নিতেন পারেন নাই। এরা ছিলেন একনিষ্ঠ ঈমানের প্রতীক, ঈমানের ঝান্ডা। তারা বুঝতে পেরেছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে 7 জন খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই 7 জনের পরে আমিরে মুআবিয়া খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। আমিরে মুআবিয়ার পরে যদি আমিরে মুআবিয়ার এই সন্তান ইয়াজিদের হাতে যদি ক্ষমতা ছাড়া হয়, এই দেশে রক্তক্ষয় হবে, দেশের আইন কানুন নিয়মতান্ত্রিক সব লড়বড় হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কিন্তু খেলাফতের দায়িত্ব গ্রহণের হকদার হলো আল্লাহ রসুলের আহলে বায়াতেরা, নাকি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন খেলাফতের হকদার। যখন 60 হিজরিতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন, আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে 1 সপ্তাহ পর ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসাইলেন দামেস্ক। কোথায়? দামেস্ক। ক্ষমতার মসনদে বসালেন। এখান দিয়ে সে ইয়াজিদ ক্ষমতার মসনদে বসার সাথে সাথে সারা বিশ্বে ইসলামী কান্ডি রাষ্ট্রগুলোকে আইন জারি করে দিস। তাদের সকল রাষ্ট্রীয় যারা এই রাষ্ট্রের যাকে যেই প্রদেশের গভর্নর তৈরি করলেন, নিযুক্ত করলেন, প্রত্যেকটি গভর্নরের কাছে চিঠি প্রেরণ করলেন যে তোমরা মক্কা মদিনার যেখানে আসো সবাই ইয়াজিদের পক্ষে বায়াত নাও। মদিনার গভর্নর ছিলেন তখন মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার গভর্নর। তখন চিঠি পাঠাইলেন কার কাছে? ইয়াজিদে মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা ইবনে সুফিয়ানের নিকট, এই মর্মে যে ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেছে, আপনি মক্কা মদিনার আশেপাশে যত লোক আছে সবাই থেকে বায়াত গ্রহণ করেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত দেন। সেখানে ওলীদ ইবনে মুগিরা, মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা ইবনে আবু সুফিয়ান, তিনি এই সঙ্গে সঙ্গে এর পরের দিন রাষ্ট্রের সকল মানুষকে ডেকে, রাষ্ট্রের যত কি আছে কর্ণধার আছে সবাইকে দেখছেন এবং ডাকে পরামর্শ সভা ডাক দিলেন। ওই পরামর্শ সভার মধ্যে ইয়াজিদের চিঠিটা পড়ে সবাইকে শুনালেন। ইয়াজিদের চিঠি পড়ে শোনানোর পরে সেই মক্কার গভর্নর ওলীদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন উপদেষ্টা, সে বললেন অতি দ্রুত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নেন। হোসাইনের পক্ষে যদি বায়াত গ্রহণ না করেন
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো পাবেন না। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হোক, কি করতেন? পরামর্শ দিল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গ্রেফতার করেন, গ্রেফতারের পরোয়ানা জারি করেন, তাকে গ্রেফতার করেন। আর আলী হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের থেকে বায়াত নিয়ে দেন। সেই মক্কার গভর্নর বলেছেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। এখান থেকে কুফা থেকে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র করে পত্র চিঠি পাঠাইতেছেন কুফার লোকেরা। কেন পাঠান? এই মর্মে সে এক সপ্তাহের ভিতরে 1 থেকে 150 চিঠি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন। কই থেকে? কুফা থেকে। কিলে কুফাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কুফার গভর্নর ছিলেন, সেখানে তার কি কবর হয়েছে? অবশ্য তার পক্ষের লোক আছে না, আছে কি না? অবশ্য তার পক্ষের লোক আছে। সেখান থেকে 1 থেকে 150 উপরে চিঠি আলী রাদিয়াল্লাহু হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমীপে প্রেরণ করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কুফাতে যাব কেন? কুফাবাসীরা আমার কাছে পত্র প্রেরণ করতেছেন, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে এবং কুফার গভর্নর আমাকে নিযুক্ত করবে, শুধু আমাকে কুফায় যেতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝে গেলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন, হে হোসেন, খবরদার, আপনি কখনো কুফাতে যাবেন না। এই কুফার লোকেরা আপনার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছেন, আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছেন, তারা হয়তো আপনাকে শহীদ করবে, নিশ্চিত আপনি কখনো কুফা দিকে যাবেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরও তিনি বুঝতে পারেন নাই। তিনি বললেন, এত চিঠি আসার পরও আমি কেন মদিনায় বসে থাকবো? দেখছেন, আমি কেন মদিনায় বসে থাকবো? কিন্তু এখান দিক যখন ইয়াজিদের পত্র ফালেন, 7 জন বড় বড় ইসলামের প্রদীপ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এরা 7 জন মক্কায় চলে গেছেন সপরিবারে। কোথায়? মক্কায় চলে গেছে। রাতে রাতে একের পর এক মক্কায় চলে গেলেন। তারা বুঝতে পারেছেন মক্কাবাসীরা তাদেরকে পেয়ে খুব আত্ম অহংকার, যে ইসলামের বড় বড় 7 জন 7 জন প্রদীপকে দেখে আমরা খুশি আনন্দিত, এরা তো ইসলামের বহুত বড় কি জান্ডাবাহী সাহাবী। কিন্তু হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু কাছে বারবার চিঠি আসতেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সবাই নিষেধ করে, আপনি যাবেন না। কিন্তু উনি আহলে বাইতের লোকদেরকে নিয়ে প্রায় 70-72 জন লোকদেরকে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেছেন। কি রওনা হবার আগে তার চাচাতো ভাই মুসলিম আকিল রাদিয়াল্লাহু আনহু, মুসলিম আকিলকে উনি দুধ বানায় কোথায় বানাইছে? সেই কুফাতে প্রেরণ করলেন, যে কুফার অবস্থাগুলা পর্যবেক্ষণ করার জন্য। আসলে কুফাবাসীরা কি আমাকে চাচ্ছে না আমার বিরুদ্ধে অস্ত্রদান করার জন্য কি চেষ্টা করে? সেই ইতিহাস থেকে মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিছু দূর গেলেন, যাওয়ার পর তার আর মন টানে না, আবার হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা পত্র লিখলেন। কি লিখছেন? পত্র লিখছেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু, যে আমার কুফাতে যাওয়ার জন্য মন চাই না, মনে হয় যেন কুফার অবস্থা বেগতি খুব খারাপ অবস্থান আছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম আকিলের পত্র পেলেন, একটু মনে কষ্ট গেল, আবার পত্র লিখলেন, হে মুসলিম আকিল, তুমি এদিকে অগ্রসর হবা না, কারণ কুফাতে লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার মানুষ আমার জন্য তাকিয়ে আছে।
তুমি দ্রুত যাও, তোমার কোনো সমস্যা হবে না। মুসলিম আকিল রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পত্র পেয়ে তিনি সেই দিকে রওনা হয়ে গেলেন। কুফাতে যাওয়ার পরে দেখলেন কুফার এক রাত্রে 12,000 সৈন্য হযরতে ওই মুসা আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা খুব খুশিতে আত্মা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন যে হোসাইন আমাদের কাছে আসতেছে, আমরা হোসাইন হাতে বায়াত গ্রহণ করব, হোসাইনকে নেতা বানাবো, হোসাইন কুফা নেতৃত্ব দিবেন, আহলে বাইতের সদস্য। কিন্তু মুসলিম আকিলের হাতে যখন 12,000 লোক কি করলেন, হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন, তখন হোসাইন মুসলিম আকিল বুঝতে পারলেন অবস্থা, কুফার অবস্থা খুবই ভালো। সকালবেলা হইতে হইতে লক্ষ লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবেন হোসাইনের পক্ষে। এই খবর সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাই দিলেন মুসলিম আকিল, এই হোসাইন আপনার কোনো সমস্যা হবে না, কুফাবাসী আপনার পক্ষে, কুফার লোকের এই রাত্রে 12,000 লোক আমার হাতে বায়াত গ্রহণ করেছেন, সকালবেলা হওয়ার পরে লক্ষাধিক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে, অবস্থা খুব ভালো, আপনার কোনো সমস্যা না, আপনি কুফাতে চলে আসেন। দেখছেন অবস্থা তো ভালোই ছিল, ছিল না? খুবই ভালো ছিল, অতি দ্রুত চলে আসেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সিটিটা পাইলেন তখন সে নিশ্চিত হলেন যে আসল তো কথা বাস্তব। তখন কুফার সমস্ত এলাকাতে খবর পৌঁছাই দিয়েছেন, মানে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কুফাতে আসতেছে। এই খবর যখন জানালেন সারা দেশে খবর হয়ে গেল, এবং কুফার অনেক লোকেরা হোসাইনের জন্য পাগল ফারা হয়ে আছে, হোসাইনের উপর হোসাইনের কাছে বায়াত গ্রহণ করবে। কিন্তু এই খবর তো ইয়াজিদ জানে না। ইয়াজিদ জানে কি না? দামেস্কে, ইয়াজিদ তো দামেস্ক সেখানে জানে না। তখন সেই উমাইয়ার একজন লোক, ইয়াজিদের পক্ষে একটা লোক, সঙ্গে সঙ্গে সেই উমাইয়ার সেই সময় কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনি খুব নরম তবিয়তের লোক ছিলেন। নোমান ইবনে বশীর খুব নরম তবিয়তের লোক ছিলেন। নোমান ইবনে বশীরকে বললেন, আপনি কি ঘুমাচ্ছেন? ধমক দিয়ে বলে, এখন বর্তমানে আছে না অনেক নেতা খেতা, সমাজের নেতার করে ধমক দেয়, একটু মনটা নরম হইলে, কার প্রতি মায়া হইলে, মায়া ধর হলে, মানে সাধারণ নেতা ধমক দেয়, আপনি ঘুমাচ্ছেন, কোটা আন্দোলনে নামেন না কেন, আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে নামেন না কেন, কথা বলেন না কেন? আছে না এরকম? হ্যাঁ, আসলে কোটা বিরোধী আন্দোলন কি শুধু একজনের জন্য? এটা দেশের জন্য, দেশ ও জাতির জন্য, বাংলাদেশের মুসলমানদের এটা একটা কি খুঁটি। আপনার কোটাগুলো যদি উন্মুক্ত থাকে তাহলে একটা ফকিরের পোলাও যদি সেই এম এ বিএ পাস করে, সেও কি চাকরি পাওয়ার জন্য কি আছে, তার সুযোগ আছে নাকি না? আছে। আর কোটাগুলো যদি শুধু মানে মুক্তিযুদ্ধের জন্য হয়ে যায় দেশের 60-70 বছর, তাহলে সাধারণ লোকগুলো কি পাইব? পাইতো না। এই জন্য জনগণ হয়তো আন্দোলন করে, আন্দোলন নামছে। এটা তো আমরা বুঝি না, বুঝি কিনা? কেউ বুঝে না। এই জন্য এরকম সামচা দালাল যুগ যুগ ধরে ছিলেন, আছে, থাকবে। সেই নোমান ইবনে বশীরকে বললেন, আপনি কেন বসে রয়েছেন? আপনি ঘুম যান, আপনাকে গভর্নর বানানো হয়েছে। কিন্তু ওই যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাতে চলে আসতেছেন, সে লোক ফাটাইলেন, মানুষ তার পক্ষে সমর্থন দেওয়ার জন্য চেষ্টা করে, আপনি তাকে গ্রেফতার করেন। নোমান ইবনে বশীর বললেন, আমার দ্বারা সম্ভব হবে না, আহলে বাইতের লোকদেরকে গ্রেফতার করা আমার সম্ভব নয়। এই খবর পৌঁছাই দিলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদ 1 সপ্তাহের ভিতরে নোমান ইবনে বশীরকে ক্ষমতা সুদ করার জন্য সেই ওবায়দুল্লাহ বিন জিহাদকে সেই কুফাতে প্রেরণ করলেন। যাও, অতি দ্রুত যাও, কুফাতে যাও, নোমান ইবনে বশীরকে এই ক্ষমতা থেকে বাদ দিয়ে তোমাকে সে গভর্নর বানানো হলো। সান অবস্থা উল্টে যায়, অবস্থা বেগুর হয়ে যাচ্ছে নি। যদি গভর্নর যদি
সাধারণ মানুষের বিরুদ্ধে হয়ে যা, সাধারণ মানুষ কিছু করতে পারবে না। সেই লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে কুফাতে চলে আসলেন। সেই আব্দুল্লাহ বিন জিহাদ সাধারণ পরিবেশে মাথায় পাগড়ি লাগায়, এই হানজেবে গাইদি, কেউ বলতে পারবে না। এবার সাধারণ মানুষেরা বুঝতে পারছেন মানে আমাদের নেতা হোসাইন রাদিয়াল্লাহু আনহু আসতেছে। তখন তারা সবাই সালাম দিচ্ছেন উবাদা বিন জিহাদকে। কে বুঝে? হযরত হোসাইনকে বুঝি, যে হোসাইন, হে হোসাইন, আমরা আপনার যে অপেক্ষা করি, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আহলে বাইতের সদস্য, আমরা আপনার জন্য অপেক্ষা আছি। আপনি এসেছেন, খুবই ভালো হয়েছে। কিন্তু এত মানে কৌশল অবলম্বন করে কোথায় চলে গেছেন? সেই কুফা নাজাব, যেখানে নোমান বিন বশির যেখানে আছেন, ওইখানে পৌঁছে গেছেন। সেইখানে যায় মতো মানে পুরা দেশে আইন জারি করে দিয়েছেন যে হোসাইনকে গ্রেপ্তার করো, সেই মুসলিম আকিলকে গ্রেপ্তার করো। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছেন। তখন সেই কুফার সেনাবাহিনীরা হযরতে আলী ইবনে আবি তালেব, সেই মুসলিম আকিলকে তারা গ্রেপ্তার করলেন। আর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার পরোয়ানা জারি করলেন। এগুলো লম্বা চূড়া ইতিহাস, শুধু আমাদের সাধারণ ঘটনা নয়, লম্বা ঘটনা। কিন্তু এই ঘটনাটা কেন? হককে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রসুলের সে আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় গামছা বেঁধে সেই কুফার দিকে রওনা হয়ে গেলেন, যে কুফার দায়িত্ব গ্রহণ করার জন্য। তিনি বুঝতে পেরেছেন যে যদি উবাদুল্লাহ বিন জিহাদ ক্ষমতায় থাকে, সেই ইয়াজিদ যদি ক্ষমতায় থাকে, এই দেশে রণক্ষয় হবে, এই দেশে আইন কানুন অনিয়ম হয়ে যাবে, মানুষ সুদ খাবে, ঘুষ খাবে, মানুষ অন্যায় অপরাধ দিকে ধাবিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুলের যুগে এরকম অন্যায় করতে দেওয়া হবে না। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছেন? সে কুফাতে গেলেন। বারবার নিষেধ করছে ওনাকে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তারা ঘিরে ফেলছেন চতুর্দিকে। হোসাইন বুঝতে পেরেছেন যে আমার তো উপায় নাই, যে সব লোকগুলো আমার থেকে সরে গেছে, এখন সব মানুষগুলা ওই মানে ইয়াজিদের পক্ষে হয়ে গেছে। এখন দেখে যে হোসাইনের পক্ষে একটা লোক নাই, তাহলে বুঝে গেছে কি সেই কুফা নগরের লোকেরা হোসাইনের পক্ষে ছিলেন না, কিন্তু বেশিরভাগ হোসাইনের পক্ষে ছিলেন না। হোসাইনকে নিয়ে তারা তা মানে সেই নিহত করবে, শহীদ করবে, এটাই ছিল তাদের আশা আকাঙ্ক্ষা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হোসাইন বললেন, আমার 3টা প্রস্তাব গ্রহণ করো। 1 নম্বর প্রস্তাব ছিল আমাকে মদিনাতে যেতে দেওয়া হোক, আমি মদিনায় চলে যাব। 2 নম্বর প্রস্তাব ছিল আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সুযোগ দাও, ইয়াজিদের সাথে কথাবার্তা বলে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হয় আমি বায়াত গ্রহণ করব, সমস্যা নাই। আর তাও যদি না হয় আমাকে কোনো মুসলমান কান্ট্রি, যে কোনো মুসলিম কান্ট্রিতে আমাকে পার করে দাও, আমি সেই চলে যাই, আমি নিরাপদ থাকবো, আমার আহলে বাইতদেরকে নিয়ে ঘর সংসার করব, আমার ক্ষমতার কোনো প্রয়োজন হবে না। অথচ উবাদুল্লাহ বিন জিহাদ খুব কট্টর ছিল, কট্টরপন্থী। তার ইচ্ছা ছিল হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা। এত 3টা সুন্দর প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলা সেই কি মানে নাই? উবাদুল্লাহ বিন জিহাদ মানতে তো পারতেন না, মানে নাই, কিন্তু মানার জন্য চেয়েছে। কিন্তু উবাদুল্লাহ বিন জিহাদের আরেকটা সামচা, সেই আরেকটা উপদেষ্টা বললেন, হুজুর খবরদার, আপনি হোসাইনকে এখানে যেতে দিয়েন না, এই সুযোগ, হোসাইন আমাদের চোখের কাটা, যদি হোসাইনকে যদি আমরা ছেড়ে দিই আমাদের বিরুদ্ধে হয়তো তারা যুদ্ধ করবে। তখন যা উবাদা বিন জিহাদ মানে একটু শক্ত হয়ে গেছে, তখন বলছে হোসাইনকে কি করো, গ্রেপ্তার করো। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করেন নাই, হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, বীরের মতন মরবে, যুদ্ধ করবে। ওই উবাদা বিন জিয়াদ বলছেন,
হে হুসাইন, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো ইয়াজিদের পক্ষে, যদি বায়াত গ্রহণ করো তোমাকে ছেড়ে দিব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এক মুহূর্তের জন্য হবে না, আমি তোমার হাতে কখনো বায়াত গ্রহণ করব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেন নাই, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সে ফোরাত নদীর দ্বার প্রান্তে, ফোরাত নদীর কিনারে লক্ষ লক্ষ সৈন্যের সামনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা, আহলে বাইতে 70-72 জন লোক মাত্র, আর বেশি নয়। আহলে বাইতের 70-72 লোককে তারা শহীদ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু কেউ হুসাইনের গায়ে হাত তোলে না, হুসাইনের গায়ে অস্ত্র নিক্ষেপ করে না। কেন ভয়ে? কেন ভয়? হুসাইন তো সাধারণ মানুষ না, হুসাইন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ নাতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য। যদি হুসাইনকে যদি আমরা হত্যা করি, শহীদ করি, আমাদের অবস্থা ভালো হবে না। এই জন্য হুসাইনকে শহীদ করতে চাই না। কিন্তু সিমর গর্জে উঠলেন, হোসাইনকে কেন গ্রেফতার করা হচ্ছে না, হোসাইনকে কেন শহীদ করা হচ্ছে না? সেই ওবায়দুল জিহাদ বললেন, হোসাইন কে শহীদ করবে? কে শহীদ করবে? বলে আমি করব। সিমর নিজ হাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। হোসাইনের ঘাট থেকে কল্লাকে আলোক করলেন, এই মাথাকে আলোক করলেন। মাথা আলোক করে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাথাকে শিকে সে ওবায়দুল জিহাদের কাছে প্রেরণ করলেন। ওবায়দুল জিহাদ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে অনেক কটূক্তি করলেন। নাউজুবিল্লাহ। কি করলেন? অনেক কটূক্তি করলেন, সে বেয়াদবি করলেন। সেখানে আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওবায়দুল জিহাদ, খবরদার, কি করতেছ? উনি সাধারণ মানুষ না, তিনার চেহারার সাথে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে এক মিল, সাদৃশ্যপূর্ণ। তুমি হোসাইনের মাথাকে নিয়ে ব্যঙ্গস্তুতি কেন করো? খবরদার, সাবধান, একদিন তোমার মাথাকে নিয়ে কি ব্যঙ্গ করা হবে। তখন দামেশকে ইয়াজিদের কাছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে প্রেরণ করলেন। সেখানে উনি মৃত্যু পর্যন্ত সংরক্ষিত রাখছেন। কিন্তু ইয়াজিদের মৃত্যুর পরে এই মাথাকে কোথায় প্রেরণ করলেন? মদিনা প্রেরণ করলেন। সেইখানে আল্লাহ রাসূলের আহলে বাইতের লোকেরা, সেইখানে সাহাবীরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে সে কাফন দাফন করে কবর দিছে। আল্লাহু আকবার। হোসাইনের তো অপরাধ ছিল না, অপরাধ ছিল না, উনি হকের পক্ষে ছিলেন। উনি বাতিলের আত্মসমর্পণ করেন নাই। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা থেকে, হোসাইনের সেই বরঞ্জ লয়ের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এমন আমাদেরকে কিয়ামত পর্যন্ত বাতিলের কাছে আত্মসমর্পণ করা যাবে না। যাবে কি না? বাতিলের কাছে আত্মসমর্পণ কখন করা যাবে না? মুসলমান বীরের মতন থাকবে। কিসের মতন? বীরের মতন থাকবে। আজকে দেখেন না, পুরো বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখেন না, যারা বাস্তবে মুসলমান, যারা ইমানদার, তারা কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ কখনো করবে না। সাধারণ কোটা আন্দোলন নিয়ে আমাদের মুসলমানদের মেধাবী ছেলেরা মারা যাচ্ছে, তারা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু অথচ আমাদের দেশের মুসলমানদের ভিতরে একটু ভয় নাই। শত শত মানুষ জীবন দিচ্ছে, গুলি করে মারা হচ্ছে, তাদেরকে এভাবে হত্যা করা হচ্ছে কি না? কিন্তু একটু ভয় থাকা দরকার মুসলমানদের ভিতর। মুসলমানের ভিতরে ভয় থাকা দরকার যে আমি কি করতেছি, কিসের জন্য, কাদেরকে হত্যা করতেছি, মুসলমান নাবালক শিশুদেরকে কেন হত্যা করতেছি। কিন্তু ভয় নাই। কেন ভয় নাই? ক্ষমতার লড়াই। কিসের লড়াই? ক্ষমতার লড়াই, যে আমরা ক্ষমতা পেলে আমাদের জন্য সব কিছু, ঠিক না? এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই শহীদ থেকে আমাদেরকে, সে কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার ইতিহাস থেকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে যে হক কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমরা কিয়ামত পর্যন্ত যারা হকপন্থী আছে, হকের উপরে আছে, আমরা বাতিলের কাছে আত্মসমর্পণ করব না, বাতিলের কাছে কখনো মাথা নত করব না। প্রয়োজনে শাহাদাত বরণ করব, ঠিক না? শাহাদাত বরণ করব।